লোক দেখানো করা যাবে না। আপনি নামাজ পড়তে এই নিয়তে পড়তে হবে যে আল্লাহ আমি তোমার কুতুবিবায় রূপ এবং সেজদা দিচ্ছি লোক দেখানোর জন্য নয়, আমার গুনাহ মাফের জন্য, তোমাকে রাজি এবং খুশি করার জন্য। রোজা রাখতেছি মানুষ আমাকে রোজাদার বলবে এই জন্য নয়, আমি রোজা রাখতেছি তোমার হুকুম, আমি তোমার হুকুম পালন করতেছি তোমাকে রাজি এবং খুশি করার জন্য। আল্লাহ আমার সম্পদ আছে, তুমি আমাকে সে সম্পদ দিয়েছো, তৌফিক দিয়েছো, আমার সে হালাল সম্পদ থেকে আমি তোমার রাস্তায় খরচ করতেছি তোমাকে রাজি এবং খুশি করার জন্য, লোক দেখানোর জন্য নয়। যদি এরকম সহি নিয়ত হয় তাইলে আপনার আমার নামাজ, রোজা, দান, সাদকা সবকিছু কাজে আসবে। আর যদি লোক দেখানো হয় কোনো কাজে আসবে? তাহলে আমরা নামাজ পড়বো আল্লাহকে রাজি এবং খুশি করার জন্য, লোক দেখানোর জন্য না। রোজা রাখবো আল্লাহকে রাজি এবং খুশি করার জন্য, লোক দেখানোর জন্য নয়। আমরা দান সাদকা করবো, যদি তৌফিক থাকে দান সাদকা করবো আল্লাহকে রাজি এবং খুশি করার জন্য, লোক দেখানোর জন্য নয়। পারবেন ইনশাআল্লাহ? পারবেন ইনশাআল্লাহ? তাহলে ইবাদতের মালিক একেবারে বুঝছেন তো? টাকা আছে, পয়সা আছে, ধন আছে, সম্পদ আছে, ব্যাংকে রিজার্ভ টাকা আছে, সে হালাল টাকা থেকে হালাল ভাবে শরীয়তের বৈধতা আল্লাহকে রাজি এবং খুশি করার জন্য আল্লাহর রাস্তায় খরচ করা, সেটা হচ্ছে ইবাদতের মালিক। কথা বুঝছেন? ইবাদতের বদলি হচ্ছে আপনার শরীরে শক্তি আছে, শরীরের সেই শক্তি বাজে পথে, খারাপ পথে, অন্যায় পথে খরচ না করে এই শরীরের শক্তিটা হালাল ভাবে আল্লাহকে রাজি এবং খুশি করার জন্য আল্লাহর রাস্তায় খরচ করা। যেমন একটা উদাহরণ দিলে বুঝবেন, তাহাজ্জুদের নামাজের হচ্ছে নফল নামাজ। কি নামাজ? নফল নামাজ। কিন্তু তাহাজ্জুদের নামাজের কথা স্পষ্ট করে আমি কারিমের মধ্যে আসছি। যদিও নামাজটা নফল, কিন্তু তাহাজ্জুদের নামাজের মাধ্যমে আল্লাহকে পাওয়া বিশাল একটা মাধ্যম। অসুস্থ মানুষ নামাজ পড়ার, তাহাজ্জুদ নামাজ পড়ার খুব ইচ্ছা, ৫ ওয়াক্ত ফরজ নামাজ পড়ে, কিন্তু তাহাজ্জুদের নামাজ পড়ার খুব ইচ্ছা, কিন্তু অসুস্থতার কারণে পড়ে না। এটা আমার জন্য হচ্ছে ভিন্ন সাবজেক্ট। কিন্তু সুস্থ মানুষ তাহাজ্জুদের নামাজ পড়া কি রাখে, ক্ষমতা রাখে। কিন্তু অসুস্থ মানুষ তাহাজ্জুদের নামাজ পড়তে ইচ্ছা, কিন্তু পারতেছে না অসুস্থতার কারণে। তো যেই মানুষটা সুস্থ আর যে মানুষটা অসুস্থ তারা কি এক হইতে পারে? তারা কি এক হইতে পারে? যেই মানুষটা সুস্থ সে অসুস্থতা কি বেদনা সেইটা বুঝে কম, যে অসুস্থ সে বুঝে সুস্থতাটা আল্লাহ পাকের কি নিয়ামত, যে সে বুঝে, সুস্থ মানুষ বুঝে কম। এজন্য কিতাবে উদাহরণস্বরূপ আসছিল, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে জিজ্ঞেস করেছিল, আল্লাহ এটা তো সম্ভব না, কিন্তু আমি আপনার কাছে জানতে চাই, যদি কোনো কারণ আমি যদি খোদা হইতাম, আপনি যদি মুসা হইতেন বা অন্য কোনো পয়গম্বর হতেন, আপনি আমার কাছে কি চাইতেন? আল্লাহ বলছিল যে মুসা এটা তো সম্ভব না, যেহেতু উদাহরণস্বরূপ কথাটা আসছে, আমি কি চাইতাম তোমার কাছে বলবো? আল্লাহ বলেন, আমি চাইতাম সুস্থ এবং একটা বই। বলেন না সুবহানাল্লাহ? সুস্থ এবং সুঠাম দেহের একটা বই আমি চাইতাম তোমার কাছে। সুস্থতা নিয়ামতরা সুস্থ মানুষ কম বুঝবে, অসুস্থ মানুষ বুঝবে। কেন? যেমন মনে করেন অসুস্থ মানুষ তার অসুস্থতার কারণে অনেক কিছু করতে পারে না, এরকম আমাদের সমাজে আছে না নাই? কিন্তু আমরা বুঝি না। কিন্তু আমাদের কি কি করতে হবে? বুঝতে হবে। তো যে কথাটা বলতেছিলাম, যে সুস্থ মানুষের জন্য তাহাজ্জুদের নামাজ পড়া কি সম্ভব, সুস্থ মানুষের জন্য শক্তি প্রয়োগ করে আল্লাহর রাস্তায় কাজ করা সম্ভব। অসুস্থ মানুষ তাহাজ্জুদের নামাজ পড়া, অসুস্থ মানুষ, দুর্বল মানুষ আল্লাহর রাস্তায় শক্তি প্রয়োগ করে কাজ করা কিন্তু সম্ভব না। এই জন্য আপনার আমার শরীরে শক্তি আছে, সেই শক্তিটাকে খারাপ পথে, বাজে পথে, অন্যায়ের পথে খরচ করা যাবে না। সেটাকে খরচ করতে হবে শরীয়তের বৈধ পন্থা, আল্লাহকে রাজি এবং খুশি করার জন্য আল্লাহর পথে। কার পথে? আল্লাহর পথে। যেমন হজ, আমাদের দেশের মানুষ হজ করতে যায়, যায় না? এরকম মানুষ হজ করতে যায়। আসলে হজ করতে যায় ঠিক, কিন্তু হজের যত আহকাম আছে, হজের যত বিধান আছে, হজের যত নিয়ম কানুন আছে, আমাদের দেশের মানুষ 100% করতে পারে। পারে সংখ্যা একটু কম, কিন্তু পারে না এর সংখ্যাই বেশি। হজে যাইতে হবে কি শরীরে শক্তি থাকা অবস্থা।
কিন্তু আমাদের দেশের মানুষের টাকা পয়সার দুর্বলতার কারণে শরীরের শক্তি থাকা অবস্থা আমাদের সমাজের মানুষ হজে খুব কম যায়। এমন সময় আমাদের দেশের মানুষ হজে যায়, যেই সময় মনে করেন যায় কি, কিন্তু হজের যত নিয়ম কানুন আছে সঠিকভাবে আমাদের সমাজের মানুষ আদায় করতে পারে পারে যেমন যারা হজে গেছে তারা বলতে পারবে, যারা যায়নি তারা বলতে পারবে। যেমন হাজরা আসওয়াদ, এটা চুম্বন করা কি? এই যে হাজরা আসওয়াদ, আমাদের দেশের হাজি সাহেব যারা হজে যায় অনেক কিছু জিজ্ঞেস করলে বলে ওই হুজুর চেষ্টা করতে পারি না, দূর থেকে হাতে চুম্বন করছে, এরকম বহু আছে না? আছে না? তাইলে যদি শরীরে শক্তি থাকতো তাইলে সে হাজরা আসওয়াদ চুম্বন করা তার পক্ষে সম্ভব হতো। শরীরে শক্তি না থাকার কারণে হাজরা আসওয়াদ সে সরাসরি চুম্বন করতে, এই জন্য আল্লাহ বলছেন যে তোমার শরীরে শক্তি আছে, সেই শক্তিটাকে তুমি সঠিক পথে হালাল ভাবে ইবাদত বন্দেগী করার জন্য কাজে লাগাও। কার কথা? আল্লাহর কথা। কিন্তু যদি শরীরের শক্তির কারণে এটাকে যদি বাজে পথে খরচ করে, মানুষের সাথে দুর্ব্যবহার করে, মানুষের উপর জুলুম করে, তাহলে কালকে আমাদের ময়দানে কিন্তু আপনারা মা জবাবদিহি করতে করতে কিন্তু বস্তুত থাকবে। এই জন্য আমাদের কি করতে হবে? শরীরের বৈধতাতে ছোট্ট জীবনটাকে পরিচালিত করার জন্য চেষ্টা করতে হবে। মাহফিল থেকে আমাদেরকে শিক্ষা দিতে হবে যে আমরা ভালো কাজ করব, খারাপ কাজ ছেড়ে দিব এবং এই মানুষের উপকার করতে চেষ্টা করব যদি সম্ভব হয়। আর যদি সম্ভব না হয়, উপকার যদি করতে না পারি, আমরা মানুষের ক্ষতি করব। তাই যেটাই দুনিয়ার শুরু আছে শেষ আছে, পরকালের শুরু আছে শেষ নাই। সে পরকালকে সাজাইতে হলে, গুছাইতে হলে আপনাকে আমাকে শরীয়তের বৈধ পন্থা এই পৃথিবীর মধ্যে কি করতে হবে? নেক আমল করতে হবে। কি আমল করতে হবে? নেক আমল করতে হবে। যেমন সংসার ধর্ম আমরা করব, সংসার ধর্ম করার পাশাপাশি আমাদেরকে ইবাদত বন্দেগী করতে হবে। কেন? আল্লাহ বলেন মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন মানুষ এবং জিন জাতিকে একমাত্র আমি আল্লাহ সৃষ্টি করেছি, একমাত্র কেবলমাত্র আমি আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি এবং ইবাদত বন্দেগী করার জন্য। সুবহানাল্লাহ বলেন। দুনিয়ার মানুষ যখন ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয়ের মতন ভয় করে, তার অন্তরের মধ্যে ভয় রেখে ইবাদত বন্দেগী করার জন্য চেষ্টা করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে ইবাদত বন্দেগী করার সুযোগ করে দিবেন। আর দুনিয়ার মানুষ যখন দুনিয়ার মায়ায় পড়ে, দুনিয়ার লোভে পড়ে, দুনিয়া করবে, ইবাদত বন্দেগী করার চেষ্টা করবে না, ইবাদত বন্দেগী করবে না, আল্লাহ রাব্বুল আলামিন তাকে ইবাদত বন্দেগী করারও কোনো সুযোগ করে দিবেন না। এই জন্য আপনাকে আমাকে চেষ্টা করতে হবে। চেষ্টা করলে আল্লাহ পাক আপনাকে আমাকে ইবাদত বন্দেগী করার রাস্তা বের করে দিবেন। যদি আপনি চেষ্টা করি, আর চেষ্টা না করলে আপনার আবার কোনো কিছুই করা সম্ভব হবে। যেমন ইচ্ছে কি কোনো কিছু হয় না, চেষ্টা করলে, শত চেষ্টা করেই তো মানুষের কি হয়? একটা কিছু হয়। কিন্তু আপনি যদি চেষ্টা না করেন, আপনি যদি একটা জিনিস সাধনা না করেন, কোনো কিছু করা সম্ভব হবে? কোনো কিছু করা যাবে? এই জন্য আমাদেরকে কি করতে হবে? চেষ্টা করতে হবে ইবাদত বন্দেগী করার জন্য, ভালো কাজ করার জন্য, নেক আমল করার জন্য। এই জন্য বুখারীর এক হাদিস আছে, মানুষ যখন দুনিয়াদারি করবে, দুনিয়াদারি করার পাশাপাশি যখন মানুষ নেক আমলকে বন্ধু বানায় নিবে, এই নেক আমলটাই তার কাল কিয়ামতের ময়দানে কি আসবে? কাজে আসবে। তবে কাল কিয়ামতের ময়দানে কাজে আসার আগে আপনার আমার ইন্তেকালের পূর্বে কবর জগতে আগে কাজ চলে আসবে। বলেন না সুবহানাল্লাহ? বলেন না সুবহানাল্লাহ? ভাইরা আমার, হাদিস শরীফের মধ্যে এসেছে আল্লাহ নেককার কোন মানুষের যখন ইন্তেকালের সময় হয়ে যায়, আল্লাহ নেককার কোন মানুষ যখন ইন্তেকালের সময় হয়ে যায়, সেই মানুষটার সাথে আজরাইল যেই ব্যবহার করে, বদকার গুনাহগার মানুষের সাথে আজরাইল সেই ব্যবহার করে না। আল্লাহ মানুষের সাথে আজরাইল ভদ্রতার সাথে শরীয়তের বৈধ পন্থা অসংখ্য ফেরেশতা নিয়ে স্বাগতম জানাইতে আল্লাহ ফরেজগার মানুষের সামনে আসে। আসার পরে সালাম দেয়, কয় কে গো তুমি, কে বা কাহারা? তোমার জন্য আসমানবাসী কান্দে, জমিনবাসী কান্দে, ফেরেশতারা কান্দে, তোমার জন্য আল্লাহ রাব্বুল আলামিন অপেক্ষা আছে, তোমার সাথে সাক্ষাৎ করবে। সুবহানাল্লাহ বলেন।
এবং আজরাইল আসে সালাম দেয়, মত বিনিময় করে শরীয়তের বৈধ পন্থার আদব সহকারে তার প্রাণবায়ুটাকে বের করে স্বাগতম জানাইতে জানাইতে আবার আসমানে চলে যায়। আসমানে যাওয়ার পরে আজরাইলকে আল্লাহ পাকের পক্ষ থেকে অনুমতি দেওয়া হয়, আজরাইল এই রূহের সাথে ব্যবহার করতে কিন্তু খুব সাবধান। এই রূহটা আল্লাহকে রাজি এবং খুশি করার জন্য, আল্লাহকে পাওয়ার জন্য দুনিয়ার মধ্যে অনেক কষ্ট করেছে। তার এই ছোট্ট জীবনটাকে অনেক কষ্টের মাধ্যমে সাজানো গুছানো করেছেন, অনেক কষ্টের বিনিময়ে সে আল্লাহকে রাজি এবং খুশি করেছেন। তার সাথে কিন্তু দুর্ব্যবহার করা যাবে না, তার রূহটাকে স্বাভাবিক জায়গায় রাখা যাবে না। জান্নাতের সবচেয়ে দামি জায়গা, জান্নাতের সবচেয়ে ভিআইপি জায়গা ইল্লিন নামক জায়গার মধ্যে আদবের সাথে ভদ্রতার সাথে তার রূহটাকে রেখে দাও, বলেন সুবহানাল্লাহ। আজরাইল আল্লাহ পাকের হুকুমে ওই নেককার বান্দার আল্লাহওয়ালা বান্দার রূহটাকে জান্নাতের সর্বোচ্চ স্থান, সবচেয়ে ভিআইপি জায়গা ইল্লিন নামক জায়গার মধ্যে রেখে দেন। আর যখন কোনো পাপিষ্ঠ মানুষের, কোনো বদকার মানুষের ইন্তেকালের সময় হয়, আজরাইলের স্বরূপটা বিশাল আকারে ধারণ করে, আজরাইল বিশাল আকার ধারণ করে ওই বদকার পাপিষ্ঠ মানুষের সামনে এসে উপস্থিত হয়ে যায়। এসে তাকে বলে, তুমি কে বা কাহারা? এই সুন্দর পৃথিবীতে আসার পরে আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহকে রাজি এবং খুশি করার জন্য ইবাদত বন্দেগী করো নাই, মানুষের উপরে জুলুম করেছ, মিথ্যা অপবাদ দিয়েছ, হক্কানি উলামায়ে কিরামদের কথা শোনো নাই, হক্কানি পীর মাশায়েখদের কথা শোনো নাই, দুনিয়া দুনিয়া করেছ, পরকালকে প্রাধান্য দাও নাই। তোমার জন্য আল্লাহ পাকের পক্ষ থেকে লানত। আজরাইল তার সাথে কঠিন ব্যবহার করে তার রূহটাকে নিয়ে যায়। আজরাইল তার রূহটাকে নিয়ে আসমানে প্রবেশ করার পরে আল্লাহ পাকের পক্ষ থেকে জানিয়ে দাও, আজরাইল তার রূহটার সাথে ভদ্র ব্যবহার করা যাবে না, ভালো ব্যবহার করা যাবে না। এই মানুষটা আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহ পাকের ইবাদত বন্দেগী করার জন্য চেষ্টা করে নাই। এই মানুষটা শুধু মানুষের বিরোধিতা করেছেন, মানুষের ক্ষতি করেছেন, গুনাহের কাজে লিপ্ত ছিল। এই মানুষটা আল্লাহ এবং আল্লাহ রাসূলকে রাজি এবং খুশি করার জন্য নেক আমল করে নাই। তার রূহটার সাথে ভালো ব্যবহার করা যাবে না, তার রূহটাকে ভালো জায়গায় রাখা যাবে না। তার রূহটাকে জাহান্নামের সর্বনিম্ন জায়গা সিজ্জিন নামক জায়গার মধ্যে রেখে দিয়ে আসো, বলেন না নাউজুবিল্লাহ। তার রূহটাকে জাহান্নামের সর্বনিম্ন জায়গা, সবচেয়ে খারাপ জায়গা, সবচেয়ে শাস্তিপূর্ণ জায়গা সিজ্জিন নামক জায়গার মধ্যে রেখে দিয়ে আসে। এবং তার জন্য আল্লাহ পাকের পক্ষ থেকে লানত, জমিনবাসীর পক্ষ থেকে লানত, আসমানবাসীর পক্ষ থেকে লানত, তার জন্য আল্লাহ পাকের সকল কিছু পক্ষ থেকে লানত, জোরে বলেন নাউজুবিল্লাহ। যেমন আমরা জানি আমাদের সমাজের কোন আল্লাহওয়ালা মানুষ, কোন নেককার মানুষ যদি চলে যায়, তার জন্য মানুষ আফসোস করে, এই মানুষটা খুব ভালো মানুষ ছিল, এই মানুষটা খুব আল্লাহওয়ালা মানুষ ছিল, এই মানুষটাকে দ্বারা সমাজের মানুষ উপকৃত হইতো, এরকম আফসোস করে কিনা? আর যখন কোন বদকার মানুষ, পাপিষ্ঠ মানুষ, খারাপ মানুষ যখন দুনিয়া থেকে, সমাজ থেকে বিদায় হয়ে যায়, তার সামনেও যদি ভালো বলে, পিছনে পিছনে বলে, এরকম খারাপ একটা মানুষ, এরকম অসভ্য মানুষ সমাজ থেকে চলে গেছে, সমাজের মানুষও মুক্তি পেয়ে গেছে, এলাকার মানুষও মুক্তি পেয়ে গেছে, জমিনও মুক্তি পেয়ে গেছে, ঠিক কিনা বলেন? এই জন্য বাবা একটা প্রবাদ আছে, যুগ জামানা পাল্টে দিতে চাই না অনেকজন, এক মানুষে আনতে পারে জাতির জাগরণ। তুমি যখন এসেছিলে ভাবে, হেসেছিলে তুমি, কেঁদেছিলে তুমি, হেসেছিলে সবে, এমন জীবন করিবে গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। আল্লাহু আকবার বলেন। আপনি আমি যদি ভালো মানুষ হয়ে, আদর্শ মানুষ হয়ে, নেক আমল করে যদি কবরে যাইতে পারি, আল্লাহ পাকের পক্ষ থেকেও কি বাহবা, আল্লাহ পাকের পক্ষ থেকেও স্বাগত, আসমানবাসীর পক্ষ থেকে স্বাগত, জমিনবাসীর পক্ষ থেকে স্বাগত, পরিবারের পক্ষ থেকে স্বাগত, এলাকার মানুষের কাছ থেকেও স্বাগত। আর যদি অসভ্য মানুষ, বদকার মানুষ, খারাপ মানুষ যদি হয়, সমাজ থেকে যদি চলে যায়, আল্লাহ পাকের পক্ষ থেকেও লানত, জমিনবাসীর পক্ষ থেকেও লানত, পরিবারের পক্ষ থেকেও লানত, সমাজের পক্ষ থেকেও লানত, ঠিক কিনা বলেন? এই জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে নেক আমল করার জন্য, ভালো মানুষ হওয়ার জন্য। যদি সম্ভব হয় আমরা মানুষের উপকার করব,
আর যদি সম্ভব না হয়, উপকার যদি করতে না পারি, আমরা কখনো মানুষের ক্ষতি করব? ক্ষতি করব? আল্লাহ পাক শরীয়তের বৈধপন্থা, দিন বুঝা, দিন শিখা, শরীয়তের বৈধপন্থা আপনাকে আমাকে নেক আমল করা